অযত্ন অবহেলায় জন্মানো এক গাছ, কিন্তু তার শিকড়ই হয়ে উঠেছে সুস্বাদু খাবার। স্বাদ লাগে এটা মাল তাজা তো, এতে খাইতে তো স্বাদ ভালো, মিষ্টি। স্বাদ ভালোই লাগে, নাইকেলের যেরকম ফোপরাটা যেরকম এরকমই খাইতে ভালো স্বাদ লাগে। নদীর পরিত্যক্ত চর কিংবা খাল বিলের ধারে প্রাকৃতিক ভাবেই জন্মাচ্ছে এই হোগলা গাছ। আর সেই হোগলা পাতার কচি শিকড়, যাকে স্থানীয় ভাষায় বলা হয় গজি, যা আজও টিকে আছে মানুষের খাদ্য তালিকায়। তো আমরা গ্রামের ভাষায় বলা হয় ওটাকে গজি। এটা মানে জমিতে যারা কাজ করে, পেটে যাদের খিদা লাগে, মানে ভাত নিয়ে না আসতে পারে, এটা পেটের খিদার কারণে এটা খায়। খাইতে সুস্বাদু, মিষ্টিও আছে, খিদাটাও মাইতে যায় এটা। নদীর ধারে কিংবা ছোট ছোট খালের কিনারায় জন্মানো এই গজি হোগলা পাতার গোড়ার প্রায় 8 থেকে 10 ইঞ্চি নিচে পাওয়া যায়। আয়রন ও ক্যালোরি সমৃদ্ধ এই খাবারটি সাধারণত অগ্রহায়ণ থেকে মাঘ এই 3 মাসেই বেশি গজায়। এটা এই শীতের মৌসুমেই বেশি পাওয়া যায়, শুকনোর সিজনে। আমরাও মাঝে মধ্যে খাইছি, ছোটকালে খাইছি, এখনও খাই, ভালোই লাগে। স্বাদটা ওই যে নারকেলের যে ভিতরে গজইলে যে ফোপরা হয়, ওই ফোপরার মতন লাগে, এই ভালোই লাগে, মিষ্টিও লাগে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেওলবাড়ি ইউনিয়নের বিস্তীর্ণ অনাবাদি জমি ও খাল বিলে প্রাকৃতিকভাবেই জন্মায় হোগলা গাছ। স্থানীয় বাসিন্দারা জানান, বিল অঞ্চলে পানি নেমে গেলে স্বাভাবিকভাবেই হোগলা গাছ জন্ম নেয় এবং অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা ভরে যায়। এটা আপনার শীতের মৌসুমে হয়, ধরো আপনার কিছু গাছের গোড়ায় ছোট হয়, কিছু গাছের গোড়ায় বড় হয়, যে সময় মানে যেটা যেরকম পায়। আবার অনেকজনে কাজ জমিতে করে না, ধরো খাওয়ার অভ্যাস আছে, শতকরা 80-90% মানুষই তো এটি খায়, ধরো হেরা উড়েই মানে এটা খায়। খালের পাশে তো মাটিটা ফাইটে যায়, মানে ফাইটে গেলে পর ওইটা সাদা দেখা যায়। আবার অনেক জায়গা আমাদের দেখা যায় না, মাটির ভিতর দিয়ে হাত দিয়ে তালাশ করে দেখা লাগে। অনেক জায়গা থাকে, আবার অনেক জায়গা থাকেও না, পচে যায়। আর যেটা থাকে তো আমরা তালাশ করে বাইর করি। একসময় হোগলা গাছকে আগাছা হিসাবে বিবেচনা করা হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই গাছই হয়ে উঠেছে এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। পাশাপাশি হোগলার গজি এখন সুস্বাদু প্রাচীন খাবারের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে। ছোট বড় সবার কাছে এটি পরিচিত ও প্রিয় খাবার। ওগুলোর গোড়ায় যখন হাত দিলে পর ও গজিটা পায়। গজিটা পাওয়ালে পর পেটের ক্ষুধা এবং পানি তৃষ্ণা লাগে, ওটা একটু পাঞ্চাও লাগে, এই ক্ষুধাটা তৃপ্তিটা মিটায়। আর এবং নারকেলের ফোপরার মতন লাগে, খুব ভালোই লাগে মনে হয়। এগুলা আমাদের এলাকার চাষিরা খায়। 5-6 উড়াই খাইছি আর বাচ্চাকেও দিছি, বাচ্চারাও খাইছে, আমি একলা খাইনি, বাচ্চাকেও দিয়েছি খাইতে। স্থানীয়দের মতে, প্রাকৃতিকভাবে উৎপাদিত এই খাবার সঠিকভাবে সংরক্ষণ ও পরিচিতি পেলে ভবিষ্যতে তা পুষ্টিকর খাদ্য হিসেবে আরও বিস্তৃত পরিসরে জনপ্রিয় হতে পারে।